আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি চ্যাপ্টার 4 স্ট্রেট লাইন, সরল রেখা। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো শুরুতেই আমাদের এখানে এই চ্যাপ্টারে কিছু সূত্র জানা দরকার। নাম্বার 1, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দূরত্বের ফর্মুলা হলো এটি। দূরত্ব যদি নির্ণয় করতে বলে, দুটি বিন্দুর মধ্যবর্তী যদি দূরত্ব নির্ণয় করতে বলে, তখন সূত্র হবে এটা: x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু যদি নির্ণয় করতে বলে, সূত্র ab স্কয়ার সমান bc স্কয়ার প্লাস ca স্কয়ার। একটি সরলরেখার সমীকরণের সূত্র y সমান mx প্লাস c। অক্ষদ্বয়ের ছেদক অংশ দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল 1। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকস এর অনেকগুলো আমরা ম্যাথ করব। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1 বা x1 - x2 ইকুয়াল y - y1 y1 - y2। তাহলে এই ফর্মুলাটা আমরা আজকে এই ফর্মুলার ম্যাথগুলো শিখব। এই ফর্মুলার ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে x - x1 x1 - x2 ইকুয়াল y - y1 y1 - y2। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত m1 = m2 আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে m1 গুণ হবে, এটা চিহ্নটা গুণ হবে, তোমরা পিডিএফ এ ঠিক করে নিবা শীটে। m1 গুণ m2 = -1, m1 গুণ m2 = -1। এই ফর্মুলাগুলো জানা লাগবে। তো আমরা সরাসরি দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের ম্যাথগুলো আগে করে আসি। প্রবলেম 22 নাম্বার ম্যাথডে আমরা শুরু করছি ক্লাস। এ ফ্যাক্টরি প্রোডিউস 200 বাল্বস ফর এ টোটাল কস্ট 800। 200 বাল্বস তৈরি করতে মোট খরচ হয় 800 টাকা। খরচ এই উৎপাদনের সাথে ব্যয়ের একটা সম্পর্ক আছে। উৎপাদনের সাথে ব্যয়ের একটা সম্পর্ক, এটাকে বলা হয় সম্পর্ক বিন্দু। এন্ড 400 বাল্বস তৈরি করতে মোট খরচ হয় 1200 টাকা। রিকর্ড গিভেন দ্যাট দ্য, এখানে রিকোয়ারমেন্ট হবে না এটা। given that the cost curve is a straight line, তাহলে স্ট্রেট লাইন আমাদের যে ব্যয় সমীকরণটা দেওয়া আছে, এটা হলো একটা স্ট্রেট লাইন, সরল রেখার ব্যয় সমীকরণ দেওয়া আছে। রিকোয়ারমেন্ট এক বলছে ফাইন্ড, নির্ণয় করো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, সরল রেখার সমীকরণটা নির্ণয় করো। তাহলে এখানে দেখো দুটো বিন্দু আছে, 200 আর 800 এর মধ্যে এটা একটা বিন্দু, প্রথম সম্পর্ক বিন্দু, আর 400 এবং 1200 এর মধ্যে আরেকটা সম্পর্ক নির্ণয় করা যায়, এটা দ্বিতীয় সম্পর্ক বিন্দু। তাহলে দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণের যে ফর্মুলাটা দেখলাম, এখানে সেই সমীকরণটা করতে হবে। দুটো বিন্দু দেওয়া আছে মানে দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ করতে হবে। দুই বলছে ফাইন্ড দ্য স্লোপ, স্লোপ মানে ঢাল, স্লোপ নির্ণয় করো অফ দ্য লাইন। এই যে সমীকরণটা পাবো, এই সমীকরণের ঢাল নির্ণয় করতে বলেছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রোডাক্টিং 500 বাল্ব, 500 বাল্ব তৈরি করতে মোট কত ব্যয় হয় সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে শুরুটা হবে এভাবে, প্রবলেম 22, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। ধরি উৎপাদন সমান x এবং খরচ মোট ব্যয় সমান সমান y। তাহলে আমরা উৎপাদনকে x ধরছি আর মোট ব্যয়কে y ধরছি। উৎপাদনকে x ধরছি, মোট ব্যয়কে y ধরছি। তাহলে এখন বলেছে 200 বাল্ব তৈরি করতে 800 টাকা ব্যয় হয়। মানে 200 একক তৈরি করতে মোট ব্যয় হয় 800 টাকা। 200 একক তৈরিতে মোট ব্যয়, 200 একক তৈরিতে মোট ব্যয় 800 টাকা। টাকা হলে প্রথম সম্পর্ক বিন্দু, প্রথম সম্পর্ক বিন্দু x1, y1 সমান 200, 800। তাহলে এই সম্পর্ক বিন্দুটা আগে গঠন করে নিতে হবে।
তাহলে 200 একক তৈরি করতে ব্যয় হচ্ছে 800। তাহলে প্রথম সম্পর্ক বিন্দু x1, y1, x হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং y টাকে ব্যয় দিয়ে প্রকাশ করা হয়েছে। তো প্রথম সম্পর্ক বিন্দু তাই 1 দিয়ে প্রকাশ করছি। প্রথম সম্পর্ক বিন্দু x1, y1 ইকুয়াল 200, 800। তারপরে আছে 400 বাক্স তৈরি করতে 1200 টাকা ব্যয় হচ্ছে। 400 বাক্স তৈরি করতে 1200 টাকা ব্যয় হয়। তাহলে আমরা বলবো আবার 400 একক তৈরিতে মোট ব্যয় 1200 টাকা বলে দ্বিতীয় সম্পর্ক বিন্দু x2, y2 সমান 400, 1200। তাহলে সম্পর্ক বিন্দুগুলো আমরা বের করে নিলাম ফার্স্টে। এখন আমাদের করণীয়টা হলো যে সম্পর্ক বিন্দুটা দেওয়া আছে এই সম্পর্ক বিন্দুর ভিত্তি ধরে আমরা এখন সমাধান করব। রিকোয়ারমেন্ট 1 বলছে কি? রিকোয়ারমেন্ট 1 বলছে দেখো ফাইন্ড নির্ণয় করো ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন, সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অতএব সরলরেখার সমীকরণ রিকোয়ারমেন্ট 1 সরলরেখার সমীকরণ সূত্রটা হলো এমন x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে মান বসিয়ে পাই বা x বলে কোনো মান নেই -x1। তাহলে x1 এর মান আমরা বের করেছি সম্পর্ক বিন্দু হতে। x1 মানে 200 ডিভাইডেড বাই x1 200 মাইনাস x2 হলো 400 সমান y এর মান নেই -y2। তাহলে y2 দেওয়া আছে, y2 আছে আমাদের y1 আছে 800 আর y2 আছে 1200। y1 800 ডিভাইডেড বাই y2 হচ্ছে 1200। তাহলে 800 বিয়োগ 1200। আমরা যে সম্পর্ক বিন্দুটা গঠন করলাম এই মানগুলো সেই সম্পর্ক বিন্দুর মান। তাহলে দেখো এটা হলো x1 এর মান, এটা y1 এর মান, এটা x2 এর মান, এটা y2 এর মান। বুঝেছো মানটা বসানো? মান বসানোটা কি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এখন নরমালি ক্যালকুলেশন করব, সমীকরণ গঠন করব। তাহলে x - 200 ডিভাইডেড বাই -200 y - 800 ডিভাইডেড বাই -400 বা x - 200 ডিভাইডেড বাই উভয় পক্ষ থেকে দেখো 200 দিয়ে ভাগ করে দেওয়া যায়। তাহলে 200 ভাগ 200 মানে 1। তাহলে -200 দিয়ে ভাগ, তাহলে প্লাস উভয় পাশে মাইনাস আছে যেহেতু মাইনাস মাইনাস ভ্যানিশ ডিভাইডেড বাই y - 800 ডিভাইডেড বাই 400 ভাগ 200, 2 2 করে 4, তাহলে 2 ডিভাইডেড বাই 2 থাকে। তাহলে উভয় পক্ষকে 200 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 200 দিয়ে ভাগ। তাহলে আর গুণ করব বা এই 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে x কে গুণ করলে 2x, 2 দিয়ে 200 রে 2 2 করে 4, 400 ইকুয়াল y দিয়ে গুণফল, তাহলে y - 800, y - 800। তাহলে বা আমরা পক্ষান্তর করি, এখানে সমীকরণ বের করব মানে y এর মান বের করতে হয়। তাহলে পক্ষান্তর করে নিই y - 800 ইকুয়াল 2x - 400। পক্ষান্তরের সময় কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে বা y এর মান বের করব, তাহলে 2x - 400 -800 পরে গেলে হয় +800। তাহলে অতএব y সমান 2x + 400 সমীকরণ 1। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কমপ্লিট হলো। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা নির্ণয় করলাম। দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কমপ্লিট হলো। x এর যে সহগ, এই সহগকে বলা হয় ঢাল, x এর সহগকে ঢাল বলা হয়। তাহলে আমাদের y সমান 2x + 400। এই 2টা হচ্ছে ঢাল বা এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। আর এই 400 টাকে বলা হয় স্থায়ী ব্যয়। y মানে তো আমরা জানি মোট খরচ,
মোট খরচের মধ্যে এই যে 2 টাকা বের করেছি, এই 2 টাকা হলো ভেরিয়েবল কস্ট। এই ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে ঢাল, আর এই 400 টাকা বলা হয় স্থায়ী ব্যয়। ওকে, রেকর্ড 2 এ বলছে ফাইন্ড স্ল্যাব, ঢাল নির্ণয় করো, অফ দা লাইন। হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস, এর আবার ব্যাখ্যা প্রদর্শন করতে বলেছে। তাহলে ঢাল নির্ণয় করো এবং ব্যাখ্যা প্রদর্শন করো। তাহলে রেকর্ড 2 আমরা জানি ঢাল হলো সমীকরণের x এর সহগ। আমরা জানি x এর সহগ হলো ঢাল। আমরা জানি x এর সহগকে ঢাল বলে। অতএব ঢাল সমান অতএব ঢালকে m দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ঢাল m সমান সমান 2। এবার ব্যাখ্যা দিতে বলেছে। তাহলে x এর সহগকে ঢাল বলে, অতএব ঢাল m সমান সমান 2। তাহলে ঢালের ব্যাখ্যাটা হলো এরকম, ব্যাখ্যা হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ঢাল হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে ঢাল হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। ঢাল হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে এবং উৎপাদন কমলে ব্যয় কমবে। তাহলে ঢাল হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে এবং উৎপাদন কমলে ব্যয় কমবে। ওকে, 3 বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রোডাক্টিং 800 বাল্বস। 800 বাল্বস তৈরি করতে মোট খরচ কত হবে? তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছি y মানে মোট খরচ, তাহলে ওই মোট y সমীকরণে মান বসাইলেই আমরা অ্যানসারটা পেয়ে যাব। তাহলে করব রেকর্ড 3 500 একক উৎপাদনের জন্য মোট ব্যয়। 500 একক উৎপাদনের জন্য মোট ব্যয়। 500 একক উৎপাদনের জন্য মোট ব্যয় সমান সমান, তাহলে আমরা ব্যয়ের সমীকরণটা পেয়েছি 2x প্লাস 400। তাহলে মোট ব্যয় সমীকরণটা হলো 2x প্লাস 400। তাহলে 2 ইনটু x মানে প্রোডাকশন বোঝায়, 500 কে বোঝায়। 2 ইনটু 500 প্লাস 400, তাহলে 1400 টাকা। ওকে, কমপ্লিট হলো। তাহলে 500 একক যদি আমরা উৎপাদন করি মোট খরচ হবে 1400 টাকা। নেক্সট, একুশ নাম্বার ম্যাথটা। কোন প্রতিষ্ঠানের মোট ব্যয় y বলেই দিয়েছে উৎপাদিত দ্রব্য x, এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক বিদ্যমান থাকলে 500 একক দ্রব্য উৎপাদনের মোট ব্যয় হয় 6000 টাকা, 1000 একক উৎপাদনে মোট খরচ হয় 9000 টাকা। একইভাবে তথ্য আছে। x এবং y এর মধ্যে বিদ্যমান সরলরৈখিক সম্পর্ক প্রতিষ্ঠা করো, তার মানে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তারপর বলছে সরলরেখার ঢাল নির্ণয় করো, কেবল যা করলাম তার আবার ব্যাখ্যা করো বলেছে। আর এই 3 নাম্বার রিকোয়ারমেন্টটা ভিন্ন। তাহলে 1 আর 2 আমরা কেবল যা করলাম সেম, তাহলে সেম কথাগুলো আমরা লিখে নেব। তাহলে 500 একক তৈরি করতে 6000 টাকা ব্যয় হয়, 1000 একক তৈরি করতে 9000 টাকা ব্যয় হয়। এখানে ধরে নেওয়া লাগছে না, কারণ মোট ব্যয় y এবং উৎপাদিত দ্রব্য x বলাই আছে। তাহলে প্রবলেম 21।
ধরে নিয়ে এতটুকু শুধু লেখা লাগবে না। তাহলে লিখবা এভাবে যে 500 একক তৈরিতে মোট ব্যয় 6000 টাকা। 500 একক তৈরিতে মোট ব্যয় 6000 টাকা হলে প্রথম সম্পর্ক বিন্দু x1, y1 সমান হবে 500, 6000। 500, 6000। তাহলে 500 একক তৈরিতে মোট ব্যয় 6000 টাকা হলে প্রথম সম্পর্ক বিন্দু x1, y1 500, 6000। আবার 1000 একক তৈরিতে মোট ব্যয় হয় 9000 টাকা। আবার 1000 একক তৈরিতে মোট ব্যয় 9000 টাকা হলে দ্বিতীয় সম্পর্ক বিন্দু x2, y2 1000, 9000। 1000, 9000। তাহলে এই যে সম্পর্ক বিন্দু আমরা যেভাবে আগের ব্যাখ্যা করলাম সেম ভাবে এখন আমাদের রিকোয়ারমেন্ট একে বলেছে সরলরেখার সম্পর্কটা নির্ণয় করো। এখন সরলরেখার সম্পর্ক, সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে 1 নম্বর রিকোয়ার্ড সরলরেখার সমীকরণ সূত্র x - x1 / x1 - x2 y - y1 / y1 - y2। জাস্ট এখন মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে x - x1 মানে 500 ডিভাইডেড বাই x1 500 মাইনাস x2 1000 ইকুয়াল y এর মান জানি না y1 6000 ডিভাইডেড বাই 6000 মাইনাস 9000। তাহলে বা যা আছে x - 500 বাই নিচে হলো -500 ইকুয়াল y - 6000 বাই নিচে আছে -3000। তাহলে উভয় পক্ষকে এবার 500 দিয়ে ভাগ করে দিব। -500 দিয়ে যদি ভাগ করি তাহলে +1 হয়ে যায়। y - 6000 ডিভাইডেড বাই 3000 ভাগ 500 5 6 30 তাহলে 6 5 6 30 তার মানে 6। তাহলে এখন আর গুণন করে দিব আমরা। তাহলে 6 দিয়ে দুইটারে গুণ, তাহলে 6x। আমরা একটা কাজ করি, এই কর্নারটা আগে করেছি যেহেতু y এর মান বের করব। তাহলে y - 6000 ইকুয়াল 6 দিয়ে x এর গুণ 6x মাইনাস 5 6 30 3000। তাহলে y সমান 6x মাইনাস 3000 প্লাস 6000। তাহলে অতএব y সমান 6x প্লাস 3000 সমীকরণ 1। তাহলে সরলরেখার সমীকরণ কমপ্লিট হলো। রিকোয়ারমেন্ট একে বলেছে সরলরেখার সমীকরণটা নির্ণয় করো। তাহলে x এবং y এর মধ্যে বিদ্যমান সরলরেখার সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। সরলরেখার ঢাল নির্ণয় করো। তাহলে ঢাল নির্ণয় করো এবং ব্যাখ্যা করো। তাহলে x এর আমরা যে সমীকরণ পেয়েছি 6x, x এর সহগকে ঢাল বলে, তাহলে 6। তাহলে ঢালের অ্যানসারটা হলো 6। রিকোয়ার্ড 2। তাহলে রিকোয়ার্ড 2 দেখো ঢালের অ্যানসারটা লেখাই আছে, শুধু 6 লিখে দিলেই হচ্ছে। তাহলে আমরা জানি x এর সহগকে ঢাল বলে, তাহলে অর্থাৎ ঢাল m সমান 6। ব্যাখ্যা ঢাল হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে। তাহলে এটা তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? আগের অঙ্কে যা সেম অ্যাজ। আমরা নতুন যেটা শিখবো এই অঙ্ক হতে 3 নাম্বার রিকোয়ারমেন্ট। কত একক দ্রব্য উৎপাদন ও বিক্রয় করতে হবে যদি প্রতি এককের বিক্রয় মূল্য 8 টাকা হয়। প্রতি এককের বিক্রয় মূল্য 8 টাকা হলে এ নাম্বার লাভ লোকসান কিছুই হবে না। তার মানে একটা বিক্রয় করব কিন্তু বিক্রয় হতে কোনো লাভ ক্ষতি হবে না। তাহলে আমরা যে সমীকরণ বের করলাম খরচের সমীকরণ y সমান 6x প্লাস 3000, এই যে খরচের সমীকরণ, তাহলে এইটুকু মোট খরচ। তাহলে বিক্রয় সমান খরচ। এখন যদি লাভ করতে হয় তাহলে খরচের সাথে লাভ যোগ করতে হয়। যদি বিক্রয়টা লসে বিক্রয় হয় তাহলে বিয়োগ করতে হয়, বিয়োগ লস মানে ক্ষতি।
তাহলে বিক্রয় মানে তো বিষয়টা এরকম, বিক্রয় মানে একটা পণ্য উৎপাদন করতে যে খরচ হয়, খরচের সাথে লাভ যুক্ত করলে বিক্রয় হয়। আর যদি আবার লস হয় তাহলে খরচ থেকে প্রতিটা বাদ দিতে হয়। তাহলে বিক্রয় মানে আমাদের নির্দিষ্ট 8, আর x মানে প্রোডাকশন ইউনিট, তাহলে আমাদের 8x এইটুকু বিক্রয়, এইটুকু হলো বিক্রয়। এখন এই x এর উত্তর চাইছে কত এককের জন্য, এ নাম্বার বলছে লাভ ক্ষতি কিছু হবে না, তাহলে লাভ ক্ষতি যদি কিছু না হয় এইটুকু যে বিক্রয়, তাহলে এই বিক্রয় মানে শুধু খরচ উঠবে, তাহলে বিক্রয় ইকুয়াল টু শুধুমাত্র কি হবে খরচ। আর পরে বলছে 1000 টাকা লাভ করতে হবে, তাহলে এই খরচের সাথে 1000 লাভ যুক্ত করলেই আবার বিক্রয় মূল্য, কারণ খরচ যোগ লাভ মানেই তো বিক্রয় মূল্য। আবার 300 টাকা খরচ ক্ষতি হবে, তাহলে তখন খরচ থেকে -300 করে দেব আমরা, বিষয়টা এই। তাহলে 3 নাম্বার বলেছে কত একক দ্রব্য উৎপাদন ও বিক্রয় করতে হবে যদি কোন প্রতি এককের বিক্রয় মূল্য 8 টাকা হয়। এই নাম্বার বলছে লাভ লোকসান কিছুই হবে না। তাহলে 3 নাম্বার রেকর্ড 3 বিক্রয় একক নির্ণয়। তাহলে বিক্রয় একক আমরা নির্ণয় করব। এই নম্বরে বলছে যদি কোনো লাভ ক্ষতি কিছু না হয়, যদি লাভ বা ক্ষতি না হয়, তার মানে বিক্রয় হতে লাভও হবে না ক্ষতিও হবে না, তার মানে শুধু খরচটা উঠে আসবে, বিক্রয় থেকে শুধুমাত্র খরচটা উঠে আসবে। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে তাহলে শর্ত মতে আমরা বলতে পারি এটা বিক্রয় থেকে কোনো লাভ ক্ষতি হবে না। তাহলে শর্ত মতে বিক্রয় x মানে বিক্রয় একক, আর প্রতি এককের বিক্রয় হলো 8 টাকা, তাহলে 8x মানে এটা কিন্তু বিক্রয়, অলওয়েজ বিক্রয় মানে 8x, লাভে বিক্রয় করলো 8x, লসে বিক্রয় করলো 8x। তাহলে এখন যেহেতু আমার লাভ ক্ষতি কিছু হবে না, তাহলে ইকুয়াল টু মোট খরচ, তাহলে বিক্রয় সমান মোট খরচ। সূত্রটা লিখি আমরা এভাবে, বিক্রয় ইকুয়াল মোট ব্যয়। যেহেতু লাভ ক্ষতি কিছু হবে না, তাহলে যে আমি যদি একটা পণ্য 10 টাকায় কিনে আনি 10 টাকায় বিক্রয় করি, তাহলে লাভ ক্ষতি কিছুই হয় না, তখন বিক্রয় ইকুয়াল টু মোট ব্যয় হয় আসলে। তাহলে মোট ব্যয় ইকুয়াল টু বিক্রয়, তাহলে বিক্রয়ের পরিমাণ আমরা বের করব। 8x ইকুয়াল, তাহলে মোট ব্যয় পেয়েছিলাম 6x প্লাস 3000, তাহলে বা x গুলো এক পাশে করি, তাহলে বা 2x ইকুয়াল 3000, তাহলে বা x সমান 3000 ভাগ 2, অতএব x সমান 1500 একক। তাহলে 1500 একক বিক্রয় করলে লাভ ক্ষতি কিছুই হবে না, শুধুমাত্র খরচটা উঠে আসবে। তাহলে একটা অ্যানসার হয়ে গেল। এবার বলছে 1000 টাকা লাভ হবে, তাহলে 1000 টাকা যদি এবার লাভ করতে হয়, তাহলে শর্ত মতে আবার এটা করতে হবে বিক্রয় সমান ব্যয়ের সাথে লাভ যুক্ত করলেই তো বিক্রয় মূল্য পাবো। তাহলে এখন বি নাম্বারটা এভাবে হবে, যদি 1000 টাকা লাভ হয়, যদি 1000 টাকা লাভ হয়, তাহলে বি নাম্বার দিয়ে যদি 1000 টাকা লাভ হয়, তাহলে শর্ত মতে বিক্রয় সমান মোট ব্যয় যোগ 1000, ব্যয়ের সাথে 1000 যোগ করলে, ব্যয় করলাম 10 টাকা, আমি 2000 টাকাতে মাল কিনলাম, লাভ করলাম 1000, তার মানে বিক্রয় মান কত 2000 যোগ 1000, ব্যয় যোগ 1000 লাভ, তাহলে বিক্রয় সমান মোট ব্যয় যোগ 1000। তাহলে এখানে একটা 1000 যোগ হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে 4000 হয়ে যায়, আর 8x এটা ঠিকই 2x, এখানে 4000, তাহলে 2 গুণ পরে কি হবে ভাগ, 4000 ভাগ 2, অতএব x সমান সমান 2000 একক। তাহলে 2000 একক যদি বিক্রয় করো, তাহলে 1000 টাকা লাভ হবে। সিতে বলছে 300 টাকা ক্ষতি হবে, এবার ক্ষতি হবে, তাহলে 300 টাকা ক্ষতি লোকসান হবে। যদি 300 টাকা লোকসান হয়, যদি 300 টাকা লোকসান হয়, যদি 300 টাকা লোকসান হয়, তাহলে শর্ত মতে বিক্রয় সমান মোট ব্যয় বিয়োগ 300, লোকসান হলে বিয়োগ হবে 300।
তিনশো বাদ দিলে 2700 টাকা, 2700 2700 বাই 2 1350, 1350 একক, অর্থাৎ x সমান সমান 1350 একক। ওকে, সেম টাইপের 20 নাম্বার ম্যাথটা এইচডব্লিউ করব। 20 নাম্বারটা এইচডব্লিউ, বিনিয়োগ আয়ের মধ্যে সরলরেখার সম্পর্ক নির্ণয় করো আর বিনিয়োগের পরিমাণ 70,000 হলে মোট মুনাফা নির্ণয় করো। অর্থাৎ যে আমরা ইকুয়েশনটা পাবো, ইকুয়েশনে মান বসে দিলেই কমপ্লিট হয়ে যাবে। লাস্ট ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।